খালেদা জিয়া তারেক রহমানের খালাসের রায় প্রকাশ, দুর্বিসন্ধিমূলক মামলা বলল সুপ্রিম কোর্ট। বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সংশ্লিষ্ট আসামিদের খালাসের রায় প্রকাশিত হয়েছে। আপিল বিভাগের দেওয়া এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের মধ্য দিয়ে প্রায় ১৫ বছরের আইনি লড়াইয়ের পর্ব শেষ হলো। মঙ্গলবার রাত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। গত ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতভাবে খালেদা জিয়া ও তারেক রহমানকে খালাস দেন। ওই দিন বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে তুমুল আলোচনার মধ্যে রায়টি ঘোষণা করা হয়। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে এটি ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। পূর্ণাঙ্গ রায়ে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছে, মামলার কার্যধারা ছিল উদ্দেশ্যমূলক এবং আইনকে অপব্যবহার করে প্রতিহিংসামূলকভাবে পরিচালিত। রায়ে বলা হয়েছে, এই মামলার কার্যক্রমগুলো উদ্দেশ্যমূলকভাবে গঠিত হয়েছে, যা আইনের স্পষ্ট অপব্যবহার এবং দুর্বিসন্ধিমূলক মামলার শামিল। আদালত আরও বলেন, এই রায় শুধুমাত্র আপিলকারীদের নয়, যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে খালাসের সুবিধা পান অন্য দণ্ডপ্রাপ্তরাও। আদালতের এই পর্যবেক্ষণ দেশ জুড়ে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষত ক্ষমতার অপব্যবহার, বিচার ব্যবস্থায় নির্বাহী হস্তক্ষেপ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার প্রশ্ন আবার সামনে এসেছে। উল্লেখ্য, ২০১৮ সালে বিচারিক আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন, যা একই বছরে হাইকোর্ট বাড়িয়ে ১০ বছর করেন। পরে আপিল বিভাগ সাজা স্থগিত করেন এবং খালেদা জিয়া আপিল করেন। ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন এই মামলাটি দায়ের করে। বিদেশ থেকে এতিমদের সহায়তার জন্য আসা ২,১০,০০,০০০ টাকার আত্মসাতের অভিযোগ আনা হয় বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরও ৪ জনের বিরুদ্ধে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত খালেদা জিয়া ও তারেক রহমান সহ ৬ জনকে দোষী সাব্যস্ত করে। এরপর হাইকোর্ট সাজা বহাল রেখে বাড়িয়ে দেয় এবং আপিলকারী পক্ষের আবেদনের রুল খারিজ করে দেয়। তবে বহু বছর ধরে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করে আসছিল বিএনপি। রায়ের দিন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, যে মামলায় কিছু ছিল না সেই মামলায় সাজা বাড়ানো হয়েছিল। আদালত আজ দেখিয়ে দিলেন স্বাধীন বিচার ব্যবস্থা কি। তার ভাষ্য, তৎকালীন ফ্যাসিস্ট ক্ষমতাসীনদের নির্দেশে তখন বিচার হয়েছিল। দুদক পক্ষ রায়ের পর বলেন, ৪টি আপিলই মঞ্জুর হওয়ায় মামলাটি আর টিকল না। দুদকের আইনজীবী আসিফ হাসান বলেন, আদালত যেহেতু মামলাটিকে ম্যালিসিয়াস প্রসিকিউশন ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলেছেন, তাই তারা আপিল করতে পারেননি, তারাও খালাস পেলেন। তাদের মধ্যে ছিলেন তারেক রহমান ও সাবেক আমলা কামাল সিদ্দিকী। এই মামলার উপর একাধিক আদালতে বহু দফা শুনানি হয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি আপিল শুনানি শুরু হয় এবং ৪ দিনের শুনানি শেষে ১৫ জানুয়ারি রায় ঘোষণা করা হয়। রাজনৈতিক উত্তাল সময়ে আদালতের এই রায়কে অনেকে বিচার বিভাগের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার মাইলফলক হিসেবে দেখেছেন। অন্যদিকে সরকার পক্ষ ও ক্ষমতাসীন মহলের অনেকে বলছেন, আদালত তাদের দায়িত্ব পালন করেছেন। তবে মামলার নৈতিক প্রশ্ন থেকে বিএনপি মুক্ত নয়। এই রায় রাজনৈতিক মাঠে নতুন গতিশীলতা তৈরি করেছে। বিশেষ করে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি নেতৃত্বের জন্য এটি বড় স্বস্তির বিষয় হিসেবে দেখা হচ্ছে। সামগ্রিকভাবে বলা যায়, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় শুধু এক নারীর বা এক দলের আইনি জয়ের গল্প নয়। এটি বহু বছর ধরে বিচার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব, প্রতিহিংসা ও আইনের অপব্যবহারের অভিযোগের এক জটিল অধ্যায়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে সেই অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। এবার দেখার বিষয়, এই রায় ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতায় কী প্রভাব ফেলে এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা ও আস্থা